সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যাই হোক, আজকে একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আপনাদের সামনে আসছি। আপনারা জানেন, আমরা প্রায় সময় আমাদের ল্যাপটপে বা বা ডেস্কটপে আমরা দেখতে পাই যে অনেক সময় আমরা অনেক ফাইল সেভ করে রাখি, মোবাইল থেকে হোক, ক্যামেরা থেকেই হোক। তো দেখা যাচ্ছে যে আপনার একই ফোল্ডারের ভিতরে বা কম্পিউটারের বিভিন্ন ডিস্কের ভিতরে একই ফাইল, একই ছবি, একই ফাইল বা একই এক্সেল ফাইল হোক, যেটা ওয়ার্ড ফাইল হোক, মুভি হোক, অনেকবার হয়তো অজান্তে আপনি অনেকবার একই জিনিস বারবার আপনি পেস্ট করে রেখেছেন, যার কারণে আপনার ড্রাইভটা স্পেসটা সে জুড়ে রয়েছে বা বারবার আপনি কাজ করতেও সমস্যায় পড়তেছেন। আসলে যেমন ধরেন আপনি একটা এক্সেল ফাইল আপনার কম্পিউটারে রাখছেন, এই আপনার একটা হিসাব, কিন্তু ওই ফাইলটা আপনি অন্য একটা ড্রাইভের মধ্যে রাখছেন। তো আপনি কোন ফাইলটা আপডেট করছেন এটা বুঝতে গেলে আপনার জন্য অনেক সমস্যা হবে। বা আপনি একটা পিকচার রাখলেন, মনে করলেন এই ফাইলটা তো অন্য জায়গায়ও আছে, আপনি ডিলিট করে দিলেন, কিন্তু দেখলেন যে আসলে অন্য জায়গায় নাই। তো এই ধরনের সমস্যা আমাদেরকে পড়তে হয়। একই ফাইল বা একই ছবি আপনি বারবার বারবার রাখছেন। তো এই সমস্যা থেকে আসলে আপনি কীভাবে সমস্যার সমাধান হবে বা এখান থেকে আপনি বের হওয়ার উপায় কী? তো আমি বিস্তারিত দেখাচ্ছি আপনাদেরকে। তো চলুন দেখা যাক কীভাবে এই কাজটা আপনি করবেন। এখান থেকে আপনারা যাবেন, এই জায়গাটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ডাউনলোড হচ্ছে ফোল্ডার, ডাবল ক্লিক, ফাইলটা সেট আপ দিয়ে নেবেন। ফিনিশড। এবার আমরা চলে যাব ফাইল সিলেকশনে। আমি আমার পার্সোনাল ফোল্ডার, আমি জানি আমার পার্সোনাল ফোল্ডারে অনেকগুলো ডাটা আছে, যেগুলা ডুপ্লিকেট আছে। সিলেক্ট করলাম, দিয়ে দিলাম যে ওয়ার্কিং প্রসেস। আমার এই ফোল্ডারটা অনেক বড়, এই ডিস্কটা অনেক বড়, সুতরাং এখানে অনেক সময় লাগবে। এই যে আমরা দেখতেছি এটা একটা ছবি, সেম একটা ছবি আছে, একটা ভিডিও 3টা ছবি আছে, এখানে আরও 2টি ছবি আছে। এরকম যত ডাবল একই ছবি অথচ 2বার 3বার বিভিন্ন ফোল্ডারের ভিতরে আছে, বিভিন্ন নামে বিভিন্ন সাইজে, এই ছবিগুলো এখানে বের হয়ে আসবে। এখানে অনেকগুলো ফাইল আসছে, যেগুলো একবার 2বার এবং 3বারও দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি ফাইলগুলো এখানে করতেছে। যেহেতু অনেক বড় ফাইল, সময় লাগবে, তাই আমি মাঝে মাঝে ব্রেক দিচ্ছি। যাই হোক, এখানে অনেকগুলো ফাইল, প্রায় 32 মিনিট সার্চ হয়েছে, তো অনেক সময় লাগবে, এই জন্য আমি পাউজ করেছিলাম। এখন আমরা দেখি এখানে অটো সিলেক্ট দেওয়ার পরে যেই ছবিগুলো এখানে অটো আছে সবগুলো মার্ক হবে। তারপরে আমরা এখানে ডিলিট দিয়ে দিব। ওকে, এখন এই কম্পিউটারে যতগুলা ড্রাইভে যতগুলো ছবি ডাবল আছে, সব ছবিগুলো অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। 1715টা পিকচার ডিলিট হয়ে গেছে।
দেখি আমার এই ড্রাইভে অনেকগুলো ছবি ছিল বিভিন্ন ফোল্ডারের ভিতরে, যেগুলা একাধিকবার ছিল। অনেক মুভি ছিল, অনেক পিকচার ছিল, অনেক ফাইল ছিল, যার কারণে এই কম্পিউটারে জায়গা হচ্ছিল না। তো এই জিনিসগুলো আমরা ডিলিট করে দিলাম। তো এভাবেই কম্পিউটারের ডাবল ফাইল, ডাবল ছবি এবং ডাবল মুভি ডিলিট করতে হয়। দর্শক, এবার এই পর্যন্তই। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।